হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকে ভিডিওতে নিয়ে এসেছি আরআরবিএনটি প্রিভিয়াস ইয়ারের আমাদের সলিউশন। তা হচ্ছে 8 মার্চ 2021-এ যে পরীক্ষাটা হয়েছিল তার শিফট 1-এর থেকে রিজনিংয়ের সলিউশন। এর আগের দিন এই শিফটের ম্যাথের সলিউশনটা আমি দিয়ে দিয়েছিলাম। আজকে এই শিফটের আমরা রিজনিংয়ের সলিউশনটা দেখব। পরপর আমি করে চলেছি যতটুকু সম্ভব হয়, ঠিক আছে? যতগুলো সেট আমার কাছে আছে সেগুলো সলিউশন তোমাদের দিয়ে দেবো। আর আগে একদিন বলেছিলাম যে এই সেটটা ভুলবশত ইংরেজিতে নিয়ে ফেলা হয়েছে, বাদবাকি এরপরে সবগুলো সেটকে বাংলাতেই থাকবে, বাংলাগুলোই করাবো। কারণ ইংরেজিগুলো অলরেডি নেটে অনেক অ্যাভেলেবেল আছে, অনেক হিন্দি চ্যানেল করে রেখেছে, তো বাংলা ভার্সনেরগুলো আমি করানোর চেষ্টা করছি। এটা ভুলবশত নেওয়া হয়ে গিয়েছিল, তৈরি করা হয়ে গেছিলো বলে এটার রিজনিংটা আমি ইংরেজিতে আছে দিয়ে দিচ্ছি, বাট আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম তোমাদের হবে না। দেখো, প্রথমে বলছে ভিটামিন ডি আর রিকেটের মধ্যে যে সম্পর্ক, সেম সম্পর্ক নিচের কোনটার মধ্যে হবে। তো আমরা জানি ভিটামিন ডি অর্থাৎ যদি ঘাটতি দেখা দেয়, ভিটামিন ডি এর অভাবে আবার রিকেট রোগ হয়ে যায়, বাচ্চাদের মধ্যে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ দেখা দেয়, তাহলে আয়রনের অভাবে দেখা দেয় অ্যানিমিয়া, রক্তাল্পতা। আমাদের আয়রন, ঠিক আছে, লোহের অভাব দেখা দিলে রক্তাল্পতা হয়, অর্থাৎ এটা যে রিলেশন হচ্ছে সেম রিলেশনে আছে কোনটা, এটা। 2 নম্বর হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এই ধরনের কোশ্চেন্স খুব জিজ্ঞেস করা হচ্ছে কোডিং ডিকোডিং রিলেটেড, ঠিক আছে? কোডিং টোডিং টাইপের কোশ্চেন্স খুব বেশি আসছে, এগুলোর উপর একটু বেশি প্র্যাকটিস করো বাড়িতে। টিসিএস এই জিনিসগুলোর উপরে খুব একটু জোর দেয়, ঠিক আছে? 7-এর পরে মাঝখানে একটা তোমরা কালো ধরনের রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছ। এই কালো রেক্ট্যাঙ্গেলটা মানে কোনো একটা অপারেশন, কোনো একটা ফর্মুলা, যে ফর্মুলাটা ফেলার ফলে 7 আর 3 হয়ে যাচ্ছে 11/2। সেম ফর্মুলাতে 6 আর 2 হয়ে যাচ্ছে 13/4, 5 আর 3 8 হয়ে যাচ্ছে। তাহলে সেম ফর্মুলাতে এইখানে কি আসবে যখন আমি এ আর বি নেব? তো ভালো করে দেখো, ফর্মুলাটা যেটা দাঁড়াচ্ছে 7 × 3 + 1/7 - 3। যদি আমি করি 22 হবে উপরে, আর নিচে হবে 4, অর্থাৎ কত পাওয়া গেল? 11/2। সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করি, 6 × 2 + 1/6 - 2। তো 6 দুনা 12 আর 1 13, 13/4 মিলে গেল। তারপরটা হচ্ছে 5 × 3 + 1/5 - 3। দেখো, 5 3 15 আর 1 16, 16কে 2 দিয়ে ভাগ দিলে 8। তো এই প্যাটার্নটা আমার চলছে, অর্থাৎ এ বি + 1/a - b, এই ফর্মুলাটা হবে আমাদের এ বি + 1/a - b। ওকে, তারপরে দেখা যাক পরেরটা। আমাদের এখানে একটা মিসিং নাম্বার আছে, বের করতে হবে। এই যে প্রশ্ন চিহ্ন জায়গাতে কত হবে সেটা বের করতে হবে। কিভাবে করব? 18কে 3 দিয়ে ভাগ দাও, কত পাওয়া? 6। 2 3 1 যোগ করে দিই, 3 আর 2 5 আর 1 6 মিলে যাচ্ছে। 3 14তে 42, 4 3 7 7 যোগ করলে টোটাল 14 আসবে এখান থেকে। তাহলে এখানেও তাই হওয়া উচিত। 11, 14 আর 6 20, তার মানে 2 দিয়ে ভাগ দেওয়ার পরে 20 আসা উচিত, তার মানে নিশ্চয়ই এখানে 40 থাকতে হবে, যাতে 2 20-তে 40 হয়। সীতেশ এবং সুরেশ হচ্ছে ম্যাটার্নাল কাজিন। ম্যাটার্নাল কাজিন মানে হচ্ছে মায়ের দিকের, মানে মাস্তাতো ভাই আর কি, ঠিক আছে? মাস্তাতো ভাই বোন যেটা হয়, সীতেশ আর সুরেশ। সীতেশ আর একজন আছে সুরেশ, এরা বেসিক্যালি মাস্তাতো ভাই বোন হবে, আমি এরকম দিচ্ছি না। অর্থাৎ মাস্তাতো মানে এর মা আর সুরেশের মা দুজন বোন হবে, ঠিক আছে? এবার বলল দি মাদার অফ সুরেশ, সুরেশের যে মা গীতা, তার নাম হচ্ছে গীতা, সুরেশের মায়ের নাম হচ্ছে গীতা, হ্যাজ এ ডটার, এর আবার একজন ডটারও আছে। ডটার মানে নিশ্চয়ই সুরেশের বোন, যার নাম হচ্ছে সমীক্ষা, যার নাম হচ্ছে সমীক্ষা, ঠিক আছে? অঞ্জলি ইজ সমীক্ষার প্যাটার্নাল আন্ট। অঞ্জলি হচ্ছে আবার সমীক্ষার প্যাটার্নাল আন্ট, মানে পিসি। তাহলে পিসি মানে সমীক্ষার বাবা, ঠিক আছে, তার বোন। এটা হয়ে গেল কে আবার? অঞ্জলি। তো এটা যদি বাবা হয় আর এটা যদি ওর মা হয়, তাহলে এনারা হাজব্যান্ড ওয়াইফ। এই আমাদের হয়ে গেল তৈরি এখানটায়। এবার আমাকে বলছে হাউ ইজ অঞ্জলি রিলেটেড টু গীতা। তাহলে অঞ্জলি গীতার কে হবে? সিস্টার ইন ল হবে, মানে বেসিক্যালি যাকে ননদ বলা হয়, মানে হাজব্যান্ডের বোন। তাহলে হাজব্যান্ডস সিস্টার, হাজব্যান্ডস সিস্টার, এটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? ইফ দি ওয়ার্ড অনেস্টকে যদি এইভাবে কোড করা যায়, তাহলে সিস্টারকে কিভাবে কোড করা যাবে? HONEST, এটাকে কোড করছে কিভাবে? IPOFTU। তাহলে সিস্টারকে কিভাবে করে কোড করব? সিস্টার, এইচ এর পরে আই, ওর পরে পি, এন এর পরে ও, EFSTTU, পরপর জাস্ট পরের লেটারটা। তাহলে ST, IJ, ST, TU, EFRS, TJT, UFS, TJT, UFS। সিলেক্ট দি অপশন দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দি রেস্ট। বাকি তিনটের থেকে আলাদা যেটা, সেটাকে সিলেক্ট করতে হবে। তো ব্রে, ডঙ্কি,
তার আওয়াজকে বলা হচ্ছে। বার্ক তো কুকুরের ডগের আওয়াজ হলো, আর রোর তো গর্জন, তাই না? রোর সিংহ টাইগার যাই হোক এরা গর্জন করে। আর ডায়লগ কোনো কারো সাউন্ড নয়, মানে কোনো পশুর সাউন্ড নয়। ডায়লগ আমরা মারি, ঠিক আছে না, ডায়লগ মেরে দিলাম একটা, বা সিনেমাতে ডায়লগ দেওয়া হয় বড় বড়, বাট সেটা কোনো সাউন্ড নয়, কোনো মানে ডাক, কোনো ডাককে বলা হয় না কোনো প্রাণী। তো এইটা হচ্ছে ডিফারেন্ট হয়ে গেল, এটাই উত্তর আমাদের। আবার একটা দেখো মিসিং নাম্বার টাইপের আছে। এখানে দেখো 6 আর 8 গুণ করলে 48, 12 4 48, ঠিক? 3 8 24, 6 4 24, অর্থাৎ উপরেরগুলোর গুণ নিচেরগুলোর গুণ সমান। 9 4 36, তাহলে এটাও 36 হতে গেলে এখানে কত থাকতে হবে? 12 থাকতে হবে, যাতে 12 3 36 হতে পারে। ইন এ কোড ল্যাঙ্গুয়েজ শিফট ইজ রিটেন অ্যাজ দিস। শিফটকে লেখা হয়েছে SHIFT। শিফটকে লিখছে কিরকমভাবে? VKLIW, আর লিফটকে আবার লিখছে OLIW। দেখো এস এর পরে TUV মানে +3, এইচ এর পরে IJK +3, JKL +3, GHI +3, UVW +3, +3 করে, MNO +3, সব +3 আছে, আর চেক করলাম না। তাহলে বলছে জবকে কিভাবে লিখবো? তাহলে জে এর পরে KLM +3 করলে M, ও এর পরে PQR, বি এর পরে CDE, তাহলে MRE, এটা হয়ে যাবে অ্যান্সার। এখানে আমরা যেরকম ওখানে একটা রেক্ট্যাঙ্গেল দেখলাম, এখানে ওরকম তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্নটা মানে কোনো না কোনো প্যাটার্ন, সেই প্যাটার্নটা আমাদের খুঁজে বের করতে হবে। তো 9 × 3 27 প্লাস 5 করলে 32, 6 × 7 42 প্লাস 5 করলে 47, 13 × 3 39 প্লাস 5 করলে 44। তাহলে এখানেও তাই করবো, 12 3 36, আর 5 হয়ে যাবে 41। ইন এ কোড ল্যাঙ্গুয়েজ গুফিকে লেখা হয়েছে EMMDW, তাহলে এমাকে কি লেখা হবে? তো জি এর পরে দেখো এদিকে ই আছে, তাই না? তাহলে EFG, এদিক থেকে এদিকে EFG +2, MNO, তাই না? DEF WXY +2। তাহলে বলছে এমাকে কি কোড করা হবে? EMMM। তাহলে এটাকে কি কোড করা হবে? মানে এখানে যে সংখ্যাটা থাকবে, মানে অক্ষরটা থাকবে, তার এদিকে +2 বা এরকম -2 বলতে পারো। তাহলে CDE হলো। তারপরে কি হবে? KLM, তারপরে এখানে থাকা উচিত YZA, CKKY, ঠিক আছে? FHB কে যদি 36 64 4 লিখি, তাহলে DAG কে কি লিখবো? ঠিক আছে? আর দেখো এগুলো আমি বারবার বলছি, জাস্ট ভিডিওটা শুয়ে শুয়ে দেখবে না, আগে নিজে ট্রাই করো। আমি সলভ করার আগে পজ করে নেবে, নিজে চেষ্টা করবে খাতার মধ্যে, তারপর উত্তর মিলিয়ে দেখবে, এটা কুইজের মতন হয়ে যায়, তাহলে পরে কিন্তু বেনিফিট তোমরা অবশ্যই পাবে এখান থেকে, এটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে একটা। আদারওয়াইজ এমনি শুয়ে শুয়ে জাস্ট দেখলে পরে কিন্তু খুব একটা লাভ এখান থেকে পাবে না, যেহেতু জেনারেল অ্যাওয়ারনেস নয়, ম্যাথ বা রিজনিং এর ভিডিওগুলোতে ওইভাবে দেখে লাভ হয় না, ঠিক আছে? এফ এর কোড কি হয় আমরা জানি, এফ মানে হয়ে যায় আমাদের 6, তাই না? এইচ মানে আমরা কত জানি? এইচ মানে হয়ে যায় 8, আর বি মানে 2। 6 এর স্কোয়ার করে দাও 36, 8 এর স্কোয়ার 64, 2 এর স্কোয়ার 4, 36 64 4, তাই আছে। তাহলে DAG কে এইভাবে কিভাবে লেখা যায়? ডি মানে 4 হয়, এ মানে 1 হয়, আর জি মানে হয়ে যায় 7। তো 4 এর স্কোয়ার 16, 1 এর স্কোয়ার তো 1 হবে, আর 7 এর স্কোয়ার হবে 49, 16 1 49, 16 1 49, ঠিক? সিলেক্ট দি অপশন দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দি রেস্ট। তো স্টিল আলাদা হবে, কারণ কপার, তামা, অ্যালুমিনিয়াম, গোল্ড এরা সবাই মৌল বলতে পারো, ঠিক আছে? আর এটা আমাদের বেসিক্যালি মৌল না, এটা যৌগ। স্টিল প্রকৃতিতে স্টিল হিসাবেই পাওয়া যায় না, এটাকে আমরা তৈরি করে, তাই না? লোহার সাথে আরো কিছু মিশে টিশে, এই মুহূর্তে জানা নেই আমার অতটা, বাট মিশে টিশে তৈরি করা হয় বলতে পারো, ঠিক আছে? এটা তৈরি করা, এটা মানে যৌগ একটা বলতে পারো, বা সংকর ধাতু বলতে পারো, এরকম টাইপের, তাই না? বাট এগুলো হচ্ছে আমাদের মৌল কিন্তু, ঠিক আছে? প্রকৃতিতে কপার, অ্যালুমিনিয়াম, গোল্ড এটা হচ্ছে মৌল বলা হয়, যতদূর আমি জানি। আচ্ছা, তারপরে আসছে 272, 566, 852, 1146, পরেরটা কি হবে? তো 272, 566, 852, 1146, পরেরটা কি হবে? ডিফারেন্সগুলো যদি দেখা যায়, 2 এর পরে 4 6, 7 এর পরে 9 16, 2 আর 1 3, আর 2 5, প্লাস 294 হলো। 6 এর পরে 6 12, 6 আর 1 7, এর পরে 8 15, ওখান থেকে 1 আসলো, 5 আর 1 6 এর পরে 286, 2 এর পরে 4 6, হ্যাঁ, 5 এর পরে 9 14, ওখান থেকে 8 আর 1 9, 9 এর পরে 2 11। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমটা 294 প্লাস হলো, তারপরটা 286, আবার 294, তার মানে নিশ্চয়ই এখানে প্লাস 286 হওয়া উচিত।
তাহলে 6 আর 2 6 6 12 2 হাতে থাকলো 1, 8 আর 1 9 আর 4 13 3 হাতে থাকলো 1, 11 দিয়ে 12 আর 1 13 1332, তো 1300 না হয় think 1400 কিছু আসবে, হয়তো ভুল করছি আমি একটু, যোগে ভুল হলো। 6 6 12 2 হাতে থাকলো 1, 8 4 12 আর 1 13 3 হাতে 1 থাকলো, 11 2 13 আর 1 14 হাতে একটা যোগ করা হয়নি হয়তো বা 1432। একটা বড় সড়ো প্রশ্ন দেখতে পাচ্ছ, ছোট ছোট আসবে, কারণ এই অ্যান্সার কির মধ্যে এরকমই থাকে লেখাগুলো, কিছু করার নেই। হ্যাঁ, তো একটু কষ্ট করে পড়ে নেবে। এই যে ফলোইং ফিগারটা দেওয়া আছে, 4টা ছবি আছে, এ বি সি আর ডি। এ হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র, বি ধরে নাও একটা, বি আছে একটা ত্রিভুজ, সি হচ্ছে একটা সার্কেল, আর ডি হচ্ছে একটা হার্ট সাইন। তো এ হচ্ছে রম্বস, এ রম্বস, আচ্ছা এ বর্গক্ষেত্র না, বর্গক্ষেত্র মধ্যে লাগছে বাট ওটা রম্বস, ঠিক আছে। ফিগার এ, এ ফিগারটা রিপ্রেজেন্ট করছে কি কি, নাম্বার অফ পিপল হু রাইট টু লিক ক্লাসিক নভেল। ক্লাসিক নভেল পড়তে যারা ভালোবাসে সেটা হচ্ছে এ। ফিগার বি রিপ্রেজেন্ট করছে পিপলদেরকে যারা ফিকশনাল নভেল পড়তে ভালোবাসে, ফিকশনাল ফিকশনাল পড়তে ভালোবাসে। ফিগার সি এবং ডি রিপ্রেজেন্ট করছে সেই সকল মানুষগুলোকে যারা বায়োগ্রাফি এবং ফ্যান্টাসি পড়তে ভালোবাসে, ফ্যান্টাসি টাইপের। এরা হচ্ছে বায়োগ্রাফি সি, আর ডি হচ্ছে ফ্যান্টাসি। ওই জন্য ফ্যান্টাসির সাথে হার্ট দিয়ে দিয়েছে, তাই না? ভালোই মিলিয়ে মিলিয়ে দিয়েছে আর কি কোশ্চেনটা তৈরি করে। যাই হোক, তো হাউ মেনি পিপল লাইক টু রিড অনলি বায়োগ্রাফিস অর অনলি ক্লাসিক্যাল নভেল? কতজন মানুষ আছে যারা শুধুমাত্র লাইক টু রিড অনলি বায়োগ্রাফিস অর ক্লাসিক্যাল, হয় বায়োগ্রাফি নয় তো ক্লাসিক্যাল নভেল, বাদ বাকি কিছু পছন্দ করে না? তাহলে বায়োগ্রাফি আর ক্লাসিক্যাল নভেল বাদ দিলে, তার মানে ত্রিভুজটা বাদ হয়ে যাবে, ফিকশনালগুলো বাদ, মানে এর মাঝখানের নাম্বারগুলো কাটা, ফ্যান্টাসি মাঝখানের নাম্বারগুলো কাটা, এই ফ্যান্টাসির মধ্যে যেগুলো আছে। তাহলে বাকি আমার কাছে 2, 8 আর 10। কিন্তু আমাকে বের করতে বলছে হাউ মেনি পিপল লাইক টু রিড অনলি বায়োগ্রাফিস অর ক্লাসিক্যাল নভেল। অনলি বায়োগ্রাফিস অর ক্লাসিক্যাল নভেলের অর্থ হচ্ছে অনলি বায়োগ্রাফি অর অনলি ক্লাসিক্যাল নভেল, মানে ওখানেও আরেকটা অনলি ইউজ করা হয়নি, বাট এটার মানে হচ্ছে অনলি বায়োগ্রাফিস অর অনলি, ও দিয়েছে সরি আমি পড়তে ভুল করছিলাম, অনলি বায়োগ্রাফিস অর অনলি ক্লাসিক্যাল নভেল। দুটোও পড়তে ভালোবাসে এরকমটাও নেওয়া যাবে না কিন্তু। তাহলে এদের দুজনের মধ্যে মানে যেটা বাঁচলো আমার কাছে, কি বাঁচলো আমার কাছে, সার্কেল বাঁচলো আর রম্বস বাঁচলো। 2, 8 আর 10 নাম্বারটা বাঁচছে, কিন্তু 8 নাম্বারটা নেওয়া যাবে না, কারণ এটা দুজনের মধ্যে কমন পড়ে যাচ্ছে। তাহলে আমাকে নিতে হবে 2 এবং 10। 2 হচ্ছে সেই সকল লোকগুলো যারা শুধুমাত্র ক্লাসিক্যাল নভেল পড়তে ভালোবাসে, আর 10 হচ্ছে সেই সকল লোকগুলো যারা শুধুমাত্র বায়োগ্রাফি পড়তে ভালোবাসে। তাহলে 10 আর 2 টোটাল কত হয়ে যাবে এটার অ্যান্সার? 12। স্টাডি দি গিভেন প্যাটার্ন কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দি নাম্বার দ্যাট ক্যান রিপ্লেস দি কোশ্চেন মার্ক। ঠিক আছে, তো কি হবে এখানে আমাদেরকে এটা বের করতে হবে। তো ভালো করে দেখো, 13 আর 12কে যোগ করে দাও, কত পাবে? 25। 4-এর স্কোয়ার করো 16, আর 3-এর স্কোয়ার করো 9, দিয়ে যোগ করে দাও 25, মিলে গেল। 25 আর 60কে যোগ করলে 85, 2-এর স্কোয়ার 4 আর 9-এর স্কোয়ার 81, মোট হয়ে যাচ্ছে 85। এই প্যাটার্নটা ফলো হচ্ছে। তাহলে 10 10 20 30 34, 5-এর স্কোয়ার অলরেডি 25 হয়ে গেছে, তাহলে এখানে এমন একটা জিনিস লাগবে যার স্কোয়ার করলে যেন 34 হয়। তো 34-এর থেকে আমি 25কে করে দিলাম মাইনাস, 5-এর পরে 9 14 25 5 30 9ই হয়। তাহলে এখানে নিশ্চয়ই 3 থাকতে হবে, যাতে 3-এর স্কোয়ার করলে 9 পাওয়া যায়। তাহলে এর ভিতরে কত থাকবে? 3 থাকবে। সিলেক্ট দি অপশন দ্যাট উইল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড কমপ্লিট দ্য গিভেন সিরিজ। তো সিরিজ দেওয়া আছে 4, 4-এর পরে 6, 6-এর পরে 10 16, 4-এর পরে 6 মানে 2, প্লাস 4 প্লাস 6 প্লাস 8, এইভাবে করে যাচ্ছে। তাহলে তারপরটা 10 হওয়া উচিত, 34 হবে। তারপরটা 12 করলে 46, 14 করলে 60 মিলে যাচ্ছে, তো 34 আসবে। আবার একটা মিসিং ফিগার আছে এখানে আমাদের কাছে, ঠিক আছে। এগুলো যদি ইজি ইজি দিয়েছিল, খুব কঠিন দেয়নি। দেখো 14 আর 6 যোগ করলে 20, 20কে 2 দিয়ে গুণ করলে আমি পাবো 40, 7 আর 3 যোগ করলে 10, 10কে 2 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 20। তাহলে 11 আর 5 16, 16কে 2 দিয়ে গুণ করলে 32 আসবে। এবার আসছে কিছু আমাদের এগুলো, ঠিক আছে, অ্যানালাইটিক্যাল রিজনিংগুলো। স্টেটমেন্ট দেওয়া আছে, কোর্স অফ অ্যাকশন আছে, আমাদেরকে বলতে হবে যে কোনটা ট্রু। রিড দি গিভেন স্টেটমেন্ট অ্যান্ড কোর্সেস অফ অ্যাকশন কেয়ারফুলি অ্যান্ড ডিসাইড হুইচ অফ দি কোর্সেস অফ অ্যাকশন লজিক্যালি ফলোজ ফ্রম দি স্টেটমেন্ট। স্টেটমেন্টের থেকে কোনটা আমাদের ট্রু বলা যাবে। স্টেটমেন্ট ভালো করে পড়ি। এগুলো কোশ্চেন একটা জিনিস মাথায় রাখবে, স্টেটমেন্টের বাইরে ভাববে না, তোমার নিজের কমন সেন্স খাটানোর দরকার নেই। মানে আমাদের কোশ্চেনগুলো এখানে যেটা থাকবে ওইটুকুর মধ্যেই ভাববো, বাস্তব জীবনে কি হয় না হয় ভাববো না।
There are chances that the dinner consumed by the students today was contaminated by typhoid causing bacteria. Contaminated by typhoid causing bacteria. বলছে সেখানে চান্স আছে, দেয়ার আর চান্সেস, যে আজকে যে ডিনারটা স্টুডেন্টরা খেয়েছে, ডিনার কনজিউম বাই দি স্টুডেন্টস আজকে যারা খেয়েছে, সেটা টাইফয়েড কজিং কোনো ব্যাকটেরিয়া দিয়ে কন্টামিনেটেড হয়ে গেছিলো, মানে তার মধ্যে টাইফয়েড কজিং ব্যাকটেরিয়া থাকতে পারে। দেয়ার আর চান্সেস, এটা হতে পারে। ঠিক আছে, তো এইটুকু আমাদের জাস্ট দেওয়া আছে যে এইটা সম্ভাবনা আছে যে আজকে যে খাবারটা খেয়েছিল স্টুডেন্টগুলো তার মধ্যে টাইফয়েড কজিং ব্যাকটেরিয়া ছিল। ঠিক আছে, এটা চান্স আছে, হবেই বলেনি কিন্তু, দেয়ার আর চান্সেস। এবার আমরা কোর্স অফ অ্যাকশনে আসি। সাম মেডিকেল হেল্প, এটা হলো, এবার বলছে কোর্স অফ অ্যাকশন, কি করা উচিত, কোর্সেস অফ অ্যাকশন। সাম মেডিকেল হেল্প মাস্ট বি ইমিডিয়েটলি শাউট ফর দি স্টুডেন্টস। ঠিক আছে, স্টুডেন্টস মাস্ট বি আস্কড টু প্রিপেয়ার ওয়েল ফর এক্সামস। দ্য রিমাইন্ডার অফ ডিনার ইফ এনি মাস্ট বি থ্রোন অ্যাওয়ে। তাহলে এই ঘটনাটা যখন হলো, যখন তুমি বুঝতে পারলে যে দেয়ার আর চান্সেস এর মধ্যে আছে, সম্ভাবনা আছে যে এর মধ্যে মানে টাইফয়েড কজিং ব্যাকটেরিয়া আছে, তোমার কোর্স অফ অ্যাকশন মানে তুমি কি করবে সেই জায়গায় যদি দাঁড়িয়ে থাকো। সাম মেডিকেল হেল্প মাস্ট বি ইমিডিয়েটলি শাউট ফর দি স্টুডেন্টস। স্টুডেন্টরা খেয়ে নিয়েছে, খাওয়ার পরে দেখা গেল একটা পসিবিলিটি পাওয়া গেল, তাহলে স্টুডেন্টের জন্য মেডিকেল হেল্পের বন্দোবস্ত করা। দিস ইজ ট্রু, এখান থেকে আমরা এটাকে বলতে পারি। যেটা খাওয়ার বাকি পড়ে আছে সেটা ফেলে দেবো, সেটাও আমরা বলতে পারি। বাট স্টুডেন্টস মাস্ট বি আস্কড টু প্রিপেয়ার ওয়েল ফর এক্সাম, এটার সাথে কোনো সম্পর্ক আছে স্টেটমেন্টের সাথে? নেই। সো দিস ইজ রং। 1 নাম্বার আর 3 নাম্বারটা আমাদের কোর্স অফ অ্যাকশন হতে পারে। অনলি অ্যাকশন 1 and 3 ফলো হবে এখান থেকে। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। আবার একটা ওরকমই আছে, এখানে স্টেটমেন্ট আর কনক্লুশন আছে। ওখানে এবং কোর্স অফ অ্যাকশন ছিল, এখানে কনক্লুশন। কনক্লুশনের অর্থ কি, তুমি এই স্টেটমেন্টটা পড়ে কি এখান থেকে সিদ্ধান্তে পৌঁছতে পারছো। আর আগেরটা ছিল স্টেটমেন্টটা একটা ঘটনা, সেই হিসাবে তোমার অ্যাকশন কি হওয়া উচিত। এবার দেখো, সাম অফ দি টপিকস টট বাই মাই টিচার আর লাইট, সাউন্ড অ্যান্ড ইলেকট্রিসিটি। আমার টিচার আমাকে যে টপিকগুলো পড়িয়েছে সেগুলো হলো, তার মধ্যে কিছুগুলো হলো লাইট, আলো, সাউন্ড মানে শব্দ, এবং ইলেকট্রিসিটি, তড়িৎ। নান অফ দি টপিকস অফ ম্যাগনেটিজম অ্যান্ড ওয়েভস আর টট বাই মাই টিচার। ম্যাগনেটিজম ও ওয়েভস এর মধ্যে কোনো টপিকই আমাকে আমার টিচার পড়াননি। অল দি টপিকস টট বাই মাই টিচার এক্সেপ্ট থার্মোডাইনামিক্স আর ভেরি কম্প্রিহেন্সিবল আর ইন্টারেস্টিং। আমাকে যে সকল টিচার মানে চ্যাপ্টারগুলো টপিকগুলো টিচার পড়িয়েছেন তার মধ্যে থার্মোডাইনামিক্সটা বাদ দিয়ে বাকি সবগুলো খুব ইন্টারেস্টিং। এই 3টে স্টেটমেন্ট বলা হলো। এখান থেকে কি কনক্লুশনে আমরা আসতে পারছি? এই স্টেটমেন্টগুলোকে না ভালো করে পড়তে হবে, তাহলে ভুল হওয়ার চান্স আমাদের কম। একবার পড়ো না, এগুলোতে ভুল হওয়ার চান্স বেশি থাকে। 2বার 3বার ভালো করে পড়ে জিনিসটাকে একদম ভালো করে বোঝার চেষ্টা করব, তাহলে চান্সেস কম থাকবে ভুল হওয়ার। তাও 1-2টো হয়ে যায় অনেক সময়, বাট চান্সেস কম থাকবে। কি কনক্লুশনে আসতে পারছি? মাই টিচার টিচেস দি টপিক সাউন্ড, মাই টিচার্স টিচেস দি টপিক সাউন্ড ইন এ ভেরি ইন্টারেস্টিং ম্যানার। তো এখান থেকে এই যে কনক্লুশনটা, সাউন্ড তো উনি পড়িয়েছেন, ওকে ঠিক আছে, তাহলে এটা ভুল হলো না। এবার বলছে আমার টিচার আমাকে সাউন্ডটা খুব সুন্দর ইন্টারেস্টিংভাবে পড়িয়েছে। এবার দেখো, এখান থেকে 100% বলা যায় না এটাকে, যদিও যে কি বলছে ওই যে সাবজেক্টটা, যে টিচারটা ওকে যে সকল সাবজেক্ট পড়িয়েছিল, টপিকগুলো পড়িয়েছিল, তার মধ্যে থার্মোডাইনামিক্স বাদ দিয়ে বাকিগুলো ওর খুব কম্প্রিহেন্সিবল এবং ইন্টারেস্টিং লাগছে। তো এটার অর্থ এটা সবসময় 100% নাও হতে পারে যে টিচার ইন্টারেস্টিংভাবে বুঝিয়েছেন বলেই ওর ভালো লাগছে, ঠিক না? তো এটা নাও হতে পারে, বাট তাও মোটামুটি নেওয়ার মতো। বাকিগুলো আমরা দেখি, ঠিক আছে, অপশন হিসাবেও কাজ করব। কারণ এটা হতে পারে যে চ্যাপ্টারটা এমনি ইন্টারেস্টিং, টিচার পড়ানোর যে খারাপ পড়ালেও ভালো লাগছে, তাই কি? তো চান্সেস 99% এটাই যে টিচার খুব ভালো মতো করে পড়িয়েছেন বলে ওর ভালো লাগছে। টিচার খারাপভাবে পড়ালে খারাপ চ্যাপ্টার মানে ভালো চ্যাপ্টারটাও খারাপ লাগবে। তো এখান থেকে এখানে আমরা কনক্লুশনে পৌঁছাতে পারবো। বাকিগুলো আগে পড়ে নিই। ম্যাগনেটিজম অ্যান্ড থার্মোডাইনামিক্স আর নট টট বাই মাই টিচার। বলছে আমার টিচার ম্যাগনেটিজম অ্যান্ড থার্মোডাইনামিক্স পড়ায়নি। এখানেই হয়ে গেল ভুল, কারণ এখানেই বলা ছিল অল দি টপিকস টট বাই মাই টিচার এক্সেপ্ট থার্মোডাইনামিক্স। এক্সেপ্ট থার্মোডাইনামিক্স কিন্তু পড়ায়নি বলছে না, এখানে বলছে যে ম্যাগনেটিজম আর ওয়েভ পড়ায়নি। এখানে বলছে যে থার্মোডাইনামিক্স আমাকে পড়িয়েছে, কিন্তু থার্মোডাইনামিক্সটাকে বাদ দিয়ে বাকি যেগুলো পড়িয়েছে সেগুলো আমার ইন্টারেস্টিং লাগছে, থার্মোডাইনামিক্সটা ইন্টারেস্টিং লাগেনি। কিন্তু তার মানে এটা দাঁড়ালো যে থার্মোডাইনামিক্স উনি পড়িয়েছেন, কিন্তু এখানে বলছে পড়ায়নি, তাহলে এটা প্রথমেই ভুল হয়ে গেল। The topic waves taught by my teacher is not very comprehensible.
দ্য টপিক ওয়েবস টট বাই, ওয়েব পড়িয়েছেন উনি, হ্যাঁ ওয়েব 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 পড়ানিনি, ওয়েব তুমি পড়ানিনি, দ্য টপিক ওয়েব টট বাই মাই টিচার, টপিক ওয়েব তো পড়ানিনি, তাহলে এটা ভুল হয়ে গেল। তাহলে এখান থেকে দুই ঠিক কোনোটাই ট্রু হবে না। অপশন যদি দেখো তাহলে এই অপশনটাই আমাদের আসছে। নান ফলোজও নাই এখানটাতে, যদি নান ফলোস থাকতো তখন একটু আমাদের এখানে গন্ডগোল হওয়ার চান্স থাকতো, স্যার এটাকে তো 100% ট্রু বলা যায় না যদিও এখান থেকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটু কনফিউশন হতো, বাট এখানে কনফিউশনের গল্প নাই, কারণ এখানে নান ফলোস দেওয়াই নেই, এখানটা আছে নাই, নান ফলোস দেওয়া নেই, কোনোটাই ফলো করে না এরকম দেওয়া নেই, তাহলে অনলি কনক্লুশন 1 ফলোস হয়ে যাবে। তো এইভাবে ভাঙলে একটু সময় লাগতে পারে পরীক্ষাতে, বাট ভুল হওয়ার চান্সটা কমবে। স্টাডি দি গিভেন প্যাটার্ন কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দি নাম্বার দ্যাট ক্যান রিপ্লেস দি কোশ্চেন মার্ক ইন ইট। তো কোশ্চেন মার্কের জায়গায় কি হবে, এখানটা বের করতে হবে আমাদেরকে 15, 18, 78, 20। আচ্ছা সবগুলো যোগ করলে কত হয়, 25, 25, 50, 60, 70, 25 আর 15 তে 40, 50, 60, 70, 78 যোগ করলে চলে আসছে মাঝখানেরটা। 17 আর 3 এ 20, 20, 30, 40 যোগ করলে বাকি চারটা যোগ করলে মাঝখানেরটা চলে আসছে, তাই না? তাহলে 16 আর 10 এ 26, আর একে 27, 10 37, 3 40, 10 এ 50, তাহলে মাঝখানেরটা হবে কত, 50 হবে। সিলেক্ট দি অপশন দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দি রেস্ট। গোল্ড, স্পেড, ডায়মন্ড, ক্লাব। তো গোল্ড হবে এদের মধ্যে ডিফারেন্ট, কারণ স্পেড, ডায়মন্ড আর ক্লাব কোথায় থাকে, তাস কে গড্ডিও মে। তো তাস কে গড্ডিও মে মানে তাসের যে মানে বান্ডেল, তার মধ্যে আমরা স্পেড পরে থাকি, ডায়মন্ড থাকে, ক্লাব থাকে, বাট গোল্ড ওখানে থাকে না, ঠিক আছে। আরেকটা থাকে, এগুলো অনেক নাম আছে বাংলা, যে নাকি চিড়িয়া বলে, সামথিং হার্ট বলে, অনেক কিছু বলে। তো যাই হোক গোল্ড ওটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার আসছে উইন্টার সামার হলে ফ্রিজের সাথে কার রিলেশন, উইন্টারের সাথে সামারের যে সম্পর্ক, ফ্রিজের সাথে সেই সম্পর্কটা কার হবে। উইন্টার আর সামার কি অ্যান্টোনিম বলতে পারো, বিপরীত, পুরোপুরি বিপরীত সিচুয়েশন, তাহলে ফ্রিজ হয়ে যাবে মেল্ট, জমে যাওয়া, মেল্ট মানে গলে যাওয়া, ঠিক আছে। আবার আসছে স্টেটমেন্ট, সিলেক্ট দি অপশন দ্যাট ক্যান নট বি কনক্লুডেড। এইটা ভালো করে পড়বে, যে ডিরেকশন দেওয়া থাকবে ভালো করে পড়ো, কারণ দেখো এখানে বলছে যেটা ফলো হবে না সেটা উত্তর করতে। তো আমরা দেখা হলো এটা পড়লাম না, উপরেরটা স্টেটমেন্ট পেয়েছি, স্টার্ট করে দিলাম, বাস তারপরে আমাদের ভুল হয়ে গেল। তো সিলেক্ট দি অপশন দ্যাট ক্যান নট বি কনক্লুডেড ফ্রম দি স্টেটমেন্টস গিভেন বিলো, যেটা কনক্লুড করা যাবে না। স্টেটমেন্ট 1, অল স্নেকস আর পিৎজা, সব স্নেকগুলো পিৎজা, তাহলে স্নেক হলো এটা, সব স্নেকগুলো হচ্ছে পিৎজা, এটা বেসিক্যালি সিলোজিজম দেওয়া আছে আমাদেরকে, সিলক্স। সাম পিৎজাস আর টি, কিছুগুলো পিৎজা হচ্ছে টি, আবার সাম স্নেকস আবার টি বলছে, ও কিছুগুলো স্নেককে আবার টি বলছে, তাহলে আমি এই টিটাকে আঁকাই এইভাবে করে, এইভাবে আঁকাই, তাহলে কিছুগুলো স্নেক টি এর মধ্যে চলে আসবে, কমন চলে আসবে, ওকে হয়ে গেল। সাম পিৎজাস আর নাইদার টি নর স্নেক, কিছুগুলো পিৎজা আছে যেটা স্নেকও না টিও না, ঠিক আছে। তো এইখানটায় তো এটা কি দেখো, এই ছবিতে তুমি দেখছো যে কিছুগুলো পিৎজা আছে যেটা টিও না, যেটা স্নেকও না, বাট সবসময় কি এটা, এটা কি আমি ছবিটাকে অন্যরকম ভাবে যদি ড্র করি তাহলেও কি এটা হবে, সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো এইটা দেখছি এখানে হচ্ছে, অনেকটাতে হতে পারে নাও হতে পারে, বাট আমাকে এখানে বলছে ক্যান নট বি কনক্লুডেড, কনক্লুড করা যাবে না, সেটা কোনটা। এইখানে যদি আসো দেখো, অল পিৎজাস আর আইদার টি অর স্নেক, সবগুলো পিৎজা হয় টি হবে নয়তো স্নেক হবে, সেটা কি হচ্ছে এখানে, পিৎজার এইটুকু অংশ তো টি এর মধ্যে গেল, এইটুকু স্নেকে গেল, কিন্তু বাকি এই পার্টগুলো, এই পিৎজার এই পার্টগুলো, এটা তো স্নেকের মধ্যেও গেল না, এটা তো টি এর মধ্যেও গেল না, তাহলে এইটা তো আমার ডেফিনেটলি এখান থেকে ভুল। ওকে, সো এটা তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে এটা এখান থেকে আমরা কনক্লুড করতে পারবো না। বাকিগুলো দেখো হতে পারে নাও হতে পারে এরকম একটা ব্যাপার, বাট হয়তো হবে, যত রকম ছবিতে করব সব রকম ছবিতে দেখা যাবে না ওটা হচ্ছে, বাট এটা হবে না। এবার আসছে আমাদের একটা ভেন ডায়াগ্রাম। সিলেক্ট দি অপশন দ্যাট কারেক্টলি রিপ্রেজেন্টস দি গিভেন ক্লাস, রোজ, লিলি আর ওয়াটার। তো রোজ আর লিলি দুটো ফুল, বাট এরা দুজন আলাদা আলাদা ফুল, তাহলে এদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, এইটুকু তো শিওর, এই ছবিটা আমাদের হবে না, ঠিক আছে। এবার রোজের মধ্যে লিলি ঢুকে যাবে বা লিলির মধ্যে রোজ চলে যাবে, এইটাও তো হওয়ার কথা না, তাহলে কোনটা হতে পারে, এইটা, এইটা না এইটা। এবার রোজ আর লিলি, এটার যেটা অ্যান্সার হয়ে যাবে, রোজ লিলি আলাদা, ওয়াটারটাকেও এখানে আলাদা ধরেছে, ঠিক আছে। এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে যে স্যার ওয়াটারের মধ্যে লিলি বা সামথিং, কিন্তু রোজ তো মানে এইভাবে রোজ তো আমাদের মাটিতেই হয়, বাইরে যে আমরা গাছ লাগাই, লিলিটা যত সম্ভব আমি নেটে যা দেখলাম পট পটে হয়, ঠিক আছে, পুকুরে হয় কিনা অতটা জানি না, হতে পারে হয়তো বা, দেখালো এক দুটা ফটোতে দেখতে পেলাম,
বাট ওরকম না যে আমি ওয়াটারের মাঝখানেই লিলিটাকে ঢুকিয়ে দেবো এটাকে, ঠিক আছে, এরকমটা হবে না, এখানে সেপারেটলি ধরতে হবে ওয়াটারটাকে, এখানে সেপারেটলি, মানে এরকম সম্পর্কও করো না, ওয়াটার একটা আলাদা জিনিস এখানে কনসিডার করেছে ওরা, এবং লিলি একটা ফুল আর রোজ একটা ফুল, এইভাবে করে কনসিডার করে এটা অ্যান্সার করেছে, ঠিক আছে। তো দুটোর মধ্যে কনফিউশন হতে পারে, বাট যদি আসে তাহলে এটাই অ্যান্সার তোমরা করবে, কারণ এটাকে সিলেক্ট অ্যান্সার ধরা হয়েছিল। তো এগুলো ছিল কোশ্চেন যেগুলো এসেছিল এই শিফটের মধ্যে 8 তারিখের, 8ই মার্চ 2021-এর। এই পরবর্তী শিফটগুলো একদিন ম্যাথ একদিন রিজনিং করে আমি যেটুকু পারছি যতটুকু সম্ভব হচ্ছে আমার পক্ষে আমি দিয়ে যাচ্ছি। দেখো ভিডিওগুলো, এগুলোকে প্র্যাকটিস করার মতন করে দেখো, তাহলে পরে কিন্তু যে পরীক্ষায় হোক, শুধুমাত্র রেলওয়েজ বলে না, যারা এসএসসির পরীক্ষাগুলো দেবে, কারণ টিসিএস কন্ডাক্ট করাচ্ছে করেছিল পরীক্ষাগুলোকে, তো এসএসসির পরীক্ষাগুলো সিএইচএসএল সিজিএল মাল্টিটাস্কিং টিসিএসই করায়, তো সেখানটাও কিন্তু হতে পারে যে তোমাদের লাভ হতে পারে, কারণ এটা ওদেরই কোশ্চেন্স, ওদের তৈরি করা, রিপিটেশন বা একই ধাঁচের কোশ্চেন আসার চান্সেস থাকে। কোনো রকম কোয়ারিজ থাকলে এগুলো আমার ডিটেলস আছে, এখানে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, সেখানে আমি এটার পিডিএফ শেয়ার করে দেবো। আজকে ভিডিওতে এটুকুই, নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।